কল্পনা করুন আপনি এমন এক দৌড়ে অংশ নিচ্ছেন যা অন্তহীন বলে মনে হয়। আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন, কাজে যান, অর্থ উপার্জন করেন, সম্পর্কগুলো লালন করেন। তবুও রাতে বিছানায় শুয়ে থাকার সময় এক অদ্ভুত অস্থিরতা আপনাকে গ্রাস করে। আপনার মনে হয় কিছু একটার অভাব রয়েছে, এমন কিছু যা আপনার থাকা উচিত কিন্তু নেই। আপনি কি জানেন সেটা কি? সেটা হলো আপনার নিজের পরিচয়, আপনার প্রকৃত স্বভাব। আমরা পুরো বিশ্বকে জানার দাবি করি, কিন্তু নিজেদেরকে ভুলে গেছি। আজ এই ভিডিওতে আমি আপনাদের পরমহংস যোগানন্দের সেই গোপন রহস্যের কাছে নিয়ে যাব, যা আপনাদের দেখাবে কিভাবে এই কোলাহলপূর্ণ পৃথিবীতে বাস করেও আপনি ঈশ্বরের সেই চিরন্তন শান্তির সাথে একীভূত হতে পারেন। আপনি যদি আপনার জীবনের এই অসমাপ্ত ধাঁধাটি সমাধান করতে চান, তবে পরবর্তী কয়েক মিনিট আপনার আত্মাকে নাড়া দেবে। শুধু আমাকে কথা দিন যে আপনি এই যাত্রায় নিজেকে সম্পূর্ণরূপে সঁপে দেবেন। কিন্তু বন্ধুরা, একটু অপেক্ষা করুন। আমি আপনাদের জন্য ভিডিও বানাতে এত পরিশ্রম করি, তাই এর বিনিময়ে আপনারা অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন। অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মন্তব্য করে আমাদের জানান যে আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। চলুন ভিডিওটি দেখা চালিয়ে যাই। বন্ধুরা, আমরা প্রায়শই ঈশ্বরকে খুব উঁচু এবং দূরবর্তী কিছু বলে মনে করি, অথচ সত্যিটা হলো তিনি আপনার নিজের নিঃশ্বাসের মতোই আপনার কাছে। পরমহংস যোগানন্দ বলতেন যে আমরা সবাই এক মহাসাগরের এক একটি ফোঁটা। নিজেদেরকে আলাদা মনে করার কারণে তৃষ্ণায় কাতর হয়ে পড়ি। আপনার দৈনন্দিন জীবনে আমি বলি, আমি এই কাজটা করি, আমার এই নাম আছে, আমার এই মর্যাদা আছে। এইগুলোই সেই আবরণ যা আপনাকে সেই পরম আনন্দ থেকে দূরে রাখে। ঈশ্বরের সঙ্গে একীভূত হওয়ার অর্থ এই নয় যে আপনাকে ঘর ছেড়ে হিমালয়ে চলে যেতে হবে, বরং এর প্রকৃত অর্থ হল আপনার ভেতরের সেই মিথ্যা অহংকে ধীরে ধীরে দূর করা, যা আপনাকে অন্যদের থেকে বিচ্ছিন্ন বোধ করায়। সকালে ঘুম থেকে উঠে যখন আপনি আয়নায় নিজের দিকে তাকান, তখন কি শুধু একটি শরীর দেখতে পান? যদি তাই হয়, তবে বুঝুন যে আপনি এখনও ঘুমিয়ে আছেন। যোগানন্দ শিখিয়েছেন যে এই শরীরটি কেবল একটি পোশাক। আসল শক্তি নিহিত আছে এই শরীরের ভেতরে থাকা চেতনার মধ্যে, যা দেখে, শোনে এবং অনুভব করে। একবার কল্পনা করুন, যখন আপনি গভীর ঘুমে থাকেন তখন আপনার নাম, আপনার ডিগ্রি বা আপনার সমস্যা কিছুই থাকে না। সেই মুহূর্তে আপনি এক অসীম শান্তিতে থাকেন। সেই শান্তি ঈশ্বরের রূপ। কিন্তু ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই জাগতিক দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে ফেলে। আমরা আমাদের সমস্ত শক্তি বাইরের জিনিস ঠিক করার পেছনে ব্যয় করি, অথচ সমাধান আমাদের নিজেদের ভেতরেই রয়েছে। ক্রিয়াযোগের বিজ্ঞানের মাধ্যমে যোগানন্দ দেখিয়েছেন কিভাবে আমরা আমাদের বিক্ষিপ্ত চেতনাকে একত্রিত করে মেরুদণ্ডের গুপ্ত কেন্দ্রগুলিতে কেন্দ্রীভূত করতে পারি। যখন আপনার শক্তি বাইরের দিকে প্রবাহিত না হয়ে অন্তর্মুখী হয়, তখন আপনি প্রথমবারের মতো সেই দিব্য আলোর অভিজ্ঞতা লাভ করেন। এটা অনেকটা রেডিওকে সঠিক স্টেশনে টিউন করার মতো। যতক্ষণ না আপনি সঠিক ফ্রিকোয়েন্সিতে আসছেন, ততক্ষণ আপনি কেবল কোলাহলই শুনতে পাবেন। কিন্তু একবার টিউনিং ঠিক হয়ে গেলে মধুর সঙ্গীত বাজতে শুরু করবে। ঈশ্বর সেই সঙ্গীতের মতোই, যা আপনার ভেতরেই সবসময় বাজতে থাকে, শুধু আপনার মনটাই ভুল স্টেশনে টিউন করা। আমরা প্রায়শই খুব একা অনুভব করি, এতটাই একা যে কেউ আমাদের বোঝে না। কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার সবচেয়ে কঠিন সময়েও এমন একটি শক্তি ছিল যা আপনাকে ভেঙে পড়তে দেয়নি? সেই শক্তিই হলেন ঈশ্বর। যোগানন্দ বলতেন যে আপনি ঈশ্বরের যতটা কাছে, তিনিও আপনার ততটাই কাছে। তিনি আমাদের ঠিক ততটাই ভালোবাসেন যতটা একজন মা তার একমাত্র সন্তানকে ভালোবাসেন। কিন্তু আমরা সেই ভালোবাসা অনুভব করতে ব্যর্থ হই, কারণ আমাদের হৃদয় ঘৃণা, ঈর্ষা এবং ভয়ের আবর্জনায় পূর্ণ। নিজেকে নিমজ্জিত করার প্রক্রিয়াটি আসলে একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া। যখন আপনি আপনার মন থেকে এই আবর্জনা পরিষ্কার করেন, তখন ঈশ্বরের আলো আপনা আপনি উদ্ভাসিত হয়। আপনাকে ঘন্টার পর ঘন্টা বসে মুখস্থ করতে হবে না। শুধু এক মুহূর্তের জন্য থামুন এবং আপনার শ্বাস অনুভব করুন। শ্বাসই সেই সুতো যা আপনার আত্মাকে ঈশ্বরের সাথে সংযুক্ত করে। যদি আপনি প্রতিটি শ্বাস প্রশ্বাসের সাথে তাকে আপনার মধ্যে শ্বাস নিতে অনুভব করেন, তবে আপনার সমগ্র জীবন একটি প্রার্থনায় পরিণত হয়। আমরা আমাদের পুরো জীবন অন্যদের খুশি করার চেষ্টায়, সমাজের তৈরি করা নিয়মকানুন মেনে চলতে এবং নিজেদের প্রমাণ করতে ব্যয় করি। কিন্তু শেষে কি অবশিষ্ট থাকে? কেবল খালি হাত। পরমহংসজি একটি খুব সহজ সমাধান দিয়েছিলেন: বর্তমানে বাঁচুন। যখন আপনি গতকালের বোঝা বা আগামীকালের ভয় ছাড়াই সম্পূর্ণরূপে বর্তমান মুহূর্তে থাকেন, তখন আপনি সেই শূন্যতার আরও কাছাকাছি চলে যান। আর সেই শূন্যতাই হলো সেই দরজা যার মধ্যে দিয়ে আপনি ঈশ্বরের রাজ্যে প্রবেশ করেন।
নিজেকে বিলীন করার অর্থ হল আপনার তুচ্ছ আকাঙ্ক্ষাগুলোকে ঈশ্বরের ইচ্ছার সাথে একীভূত করা। যখন আপনি বলতে শুরু করেন, প্রভু, আমার নয়, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তখন আপনার বোঝা হালকা হতে শুরু করে। আপনি নিজেকে এক পুতুলের মতো সেই মহান শিল্পীর হাতে সঁপে দেন। আর বিশ্বাস করুন, যেদিন আপনি এই আত্মসমর্পণ করবেন, সেদিন আপনার জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করবে। তখন আপনি আর একা হাঁটেন না, মহাবিশ্বের সমস্ত শক্তি আপনার সাথে চলতে শুরু করে। এ পর্যন্ত আমরা বুঝেছি কিভাবে আমাদের আত্মা অসীম ঈশ্বরের জন্য আকুল হয়। কিন্তু এখন প্রশ্ন জাগে, তার কাছে পৌঁছানোর পথ আমরা কোথা থেকে শুরু করব? যোগানন্দ বলতেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের অহং, যাকে আমরা আমি বলি। এই আমি হলো একটি দেয়াল, যা আপনাকে সমুদ্রের মাঝে থেকেও তৃষ্ণার্ত রাখে। ভেবে দেখুন, যখন আপনি রাগান্বিত হন, যখন আপনি ভীত হন, বা যখন আপনি কাউকে ঘৃণা করেন, তখন এই সব কিছু অনুভব করে আপনার অহং। ঈশ্বরের সাথে একীভূত হবার দ্বিতীয় প্রধান পদক্ষেপ হল ধীরে ধীরে এই মিথ্যা পরিচয়কে শিথিল করা। আমরা আমাদের পুরো জীবন একটি মুখোশ পরে কাটিয়ে দিই। আমরা সমাজে একরকম, অফিসে অন্যরকম এবং বাড়িতে আরেক রকম। কিন্তু যখন আপনি একা বসেন, তখন আপনি আসলে কে? যোগানন্দ শিখিয়েছেন যে যখন আপনি আপনার সমস্ত মুখোশ খুলে ফেলেন, তখন যা অবশিষ্ট থাকে তা হলো ঈশ্বরেরই একটি অংশ। সেই অংশটিকে চিনতে হলে আপনাকে আপনার মানসিক অভ্যাস পরিবর্তন করতে হবে। আমরা প্রায়শই আমাদের সুখের জন্য অন্যদের ওপর নির্ভর করি। কেউ আমাদের প্রশংসা করলে আমরা খুশি হই, কেউ আমাদের নিন্দা করলে আমরা দুঃখী হই। এটা কি দাসত্ব নয়? যে ব্যক্তি ঈশ্বরের সাথে একীভূত হন, তিনি তার সুখের চাবি অন্য কাউকে দেন না। তারা বোঝেন যে আনন্দ বাহ্যিক বস্তুতে নয়, বরং তাদের নিজেদের ভেতরের শান্ত হ্রদে নিহিত। যোগানন্দ একটি খুব সুন্দর কথা বলতেন, ঈশ্বর আপনার সাথে কথা বলতে চান, কিন্তু আপনার মন এতটাই কোলাহলপূর্ণ যে আপনি তার কণ্ঠস্বর শুনতে পান না। আমাদের চিন্তাগুলো সূর্যের ওপর মেঘের মতো। সূর্য সবসময় থাকে, শুধু মেঘ তাকে আড়াল করে রাখে। এই মেঘগুলো সরানোর সবচেয়ে বৈজ্ঞানিক উপায় হল আপনার শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করা। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে যখন আপনি মানসিক চাপে থাকেন, আপনার শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে যায়, এবং যখন আপনি শান্ত থাকেন, তখন তা ধীর হয়ে যায়। এটি ইঙ্গিত দেয় যে আপনার শ্বাস এবং আপনার মন গভীরভাবে সংযুক্ত। যদি আপনি ইচ্ছাকৃতভাবে আপনার শ্বাস-প্রশ্বাসকে ধীর ও গভীর করেন, তবে আপনার মন আপনা আপনি শান্ত হয়ে যায়। যোগানন্দ যে ক্রিয়াযোগের কথা বলেছেন, তা হল শ্বাস-প্রশ্বাসের এক দিব্য বিজ্ঞান, যা আপনার শরীরের কোষগুলোকে সরাসরি ঐশ্বরিক শক্তির সাথে সংযুক্ত করে। এই অনুশীলন করতে গিয়ে আপনি উপলব্ধি করেন যে আপনার মেরুদণ্ড কেবল একটি কঙ্কাল নয়, বরং এটি একটি দিব্য রাজপথ, যার মাধ্যমে ঈশ্বরের চেতনা আপনার মস্তিষ্কে পৌঁছায়। আপনি যত গভীরে প্রবেশ করেন, ততই আপনার অন্তরে এক দিব্য নীল আলো এবং ওমের প্রতিধ্বনি শুনতে শুরু করেন। এই সেই মুহূর্ত যখন আপনি উপলব্ধি করেন যে আপনি একা নন, সমগ্র মহাবিশ্ব একে অপরের সাথে সংযুক্ত। তোমার ভেতরে স্পন্দিত হচ্ছে। কিন্তু এই পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি হল আমাদের অতীত স্বভাব এবং পুরনো স্মৃতি। আমরা প্রায়শই অতীত নিয়ে অনুশোচনা অথবা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় জীবন কাটাই। যোগানন্দ বলতেন যে ঈশ্বর অতীতে বা ভবিষ্যতে বাস করেন না, তিনি কেবল বর্তমানেই বিরাজমান। আপনি যদি তার সঙ্গে নিজেকে একীভূত করতে চান, তবে আপনাকে বর্তমানে বাঁচতে শিখতে হবে। এর মানে এই নয় যে আপনার কাজ করা বন্ধ করে দেওয়া উচিত, বরং আপনি যা কিছু করেন তাকে ঈশ্বরের সেবা হিসাবে বিবেচনা করা উচিত। আপনি যদি অফিসে ফাইলপত্র দেখেন, তবে কল্পনা করুন যে আপনি ঈশ্বরের কাজ করছেন। আপনি যদি রান্না করেন, তবে কল্পনা করুন যে আপনি ঈশ্বরের জন্য প্রসাদ তৈরি করছেন। যখন এই অনুভূতিটি প্রতিটি ছোট বা বড় কাজের পেছনে উপস্থিত থাকে, তখন আপনার সমগ্র জীবন একটি চলমান আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয়। তখন মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন থাকে না, কারণ আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেই ভূমি পবিত্র হয়ে ওঠে। নিজেকে একীভূত করার অর্থ এই নয় যে জগৎ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলা, বরং এর অর্থ হল এই জগতে বাস করেও আপনি এর অংশ নন। যেমন পদ্মপাতা জলে বেঁচে থাকে, কিন্তু জল তাকে স্পর্শ করতে পারে না, তেমনি আপনাকেও দুঃখ ও আনন্দ দ্বারা অস্পর্শিত থাকতে হবে। কিন্তু বন্ধুরা, একটু অপেক্ষা করুন। আমরা আপনাদের জন্য ভিডিও বানাতে এত পরিশ্রম করি, তাই এর বিনিময়ে আপনারা অন্তত একটি লাইক এবং একটি সুন্দর মন্তব্য করতে পারেন। ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মন্তব্য করে আমাদের জানান যে আপনি এটি কোথায় দেখছেন। চলুন ভিডিওতে এগিয়ে যাই। পরমহংসজি একটি গভীর রহস্য প্রকাশ করেছেন।
মানুষ তার কামনার দাস। আপনার যত বেশি কামনা থাকবে, আপনার চেতনা তত বেশি বিক্ষিপ্ত হবে। আমরা মনে করি যে একটি নতুন গাড়ি কিনলে শান্তি আসবে, বা একটি বড় বাড়ি থাকলে সুখ আসবে। কিন্তু এমনটা কি কখনো হয়েছে? একটি কামনা পূরণ হয় আর 10টি নতুন কামনা জেগে ওঠে। নিজেকে বিলীন করার প্রক্রিয়ায় আপনাকে এই অগণিত কামনাকে একটি মহান কামনায় রূপান্তরিত করতে হবে, ঈশ্বরকে পাওয়ার কামনা। যখন আপনার হৃদয়ের একমাত্র আকুতি থাকে, হে প্রভু, আমি কেবল তোমার সঙ্গ চাই, তখন অন্য সমস্ত তুচ্ছ কামনা আপনা আপনি ছাই হয়ে যায়। ঠিক যেমন জ্বলন্ত আগুন সবকিছু গ্রাস করে, তেমনি ঈশ্বরের প্রেমের আগুন আপনার সমস্ত কর্ম এবং বন্ধন পুড়িয়ে দেয়। এই অবস্থায় পৌঁছালে আপনি উপলব্ধি করবেন যে আপনার চোখ থেকে ঝরে পড়া অশ্রু দুঃখের নয়, বরং সেই অপার মিলনের আনন্দের। আপনি অনুভব করবেন আপনার আত্মা ধীরে ধীরে গলে গিয়ে সেই অসীম আলোর সাগরে বিলীন হয়ে যাচ্ছে। এটাই সেই পরম অবস্থা, যাকে সাধুরা সমাধি বলেছেন। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন মৃত্যু কি? সাধারণ মানুষের জন্য মৃত্যু হলো একটি সমাপ্তি, একটি ভয়। কিন্তু যোগানন্দের জন্য মৃত্যু ছিল কেবল এক ঘর থেকে অন্য ঘরে গমন। যে ব্যক্তি জীবিত অবস্থায় ঈশ্বরের সঙ্গে একীভূত হতে শেখে, তার জন্য মৃত্যুর কোনো অস্তিত্ব থাকে না। সে বোঝে যে তার জন্ম কখনো হয়নি এবং তার মৃত্যুও কখনো হবে না। সেই সচেতন সত্তা, যা শাশ্বত। এই অংশে আমরা বুঝতে পেরেছি কিভাবে অহংকার দূর করে এবং শ্বাসের মাধ্যমে অন্তরে প্রবেশ করে আমরা সেই গন্তব্যের আরও কাছে পৌঁছাই। এরপর আমরা এই যাত্রাকে আরও উচ্চ স্তরে নিয়ে যাব, যেখানে আমরা শিখব কিভাবে আমাদের দৈনন্দিন অভ্যাসগুলোকে দিব্য অভ্যাসে রূপান্তরিত করে আমরা দিনে 24 ঘন্টা পরম সত্তার কোলে বাস করতে পারি। মনে রাখবেন, এই যাত্রা দীর্ঘ, কিন্তু ঈশ্বর প্রতিটি পদক্ষেপে আপনার হাত ধরে আছেন। আপনাকে শুধু ঘুরে তার দিকে তাকাতে হবে। বন্ধুরা, এতক্ষণ আমরা শ্বাস প্রশ্বাসের বিজ্ঞান এবং অহংকার দূর করার বিষয়ে কথা বলেছি, কিন্তু আপনারা কি জানেন এই সমগ্র মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি কোনটি? সেটি হলো প্রেম। পরমহংস যোগানন্দ প্রায়ই বলতেন যে ঈশ্বরকে যুক্তি দিয়ে নয়, প্রেম দিয়েই জয় করা যায়। আপনার জীবনের সেই মুহূর্তগুলোর কথা একবার মনে করুন, যখন আপনি সত্যিই কাউকে ভালোবেসেছিলেন। সেই সময় আপনি সম্পূর্ণরূপে নিজের চেতনায় হারিয়ে গিয়েছিলেন। আপনি কেবল সেই মানুষটির কথাই ভাবছিলেন। যদি একজনের প্রতি আরেকজনের ভালোবাসা এত গভীর হতে পারে, তবে ভাবুন তো পরম সত্তার প্রতি ভালোবাসা কেমন হতে পারে। ঈশ্বরের সঙ্গে একীভূত হওয়ার অর্থ হল আপনার আত্মাকে সেই প্রেমের সাগরে নিমজ্জিত করা। আমরা প্রায়ই ঈশ্বরকে ভয় পাই। আমরা ভাবি যে যদি আমরা কোনো ভুল করি, তিনি আমাদের শাস্তি দেবেন। কিন্তু যোগানন্দ আমাদের শিখিয়েছেন যে ঈশ্বর কোনো বিচারক নন যিনি শাস্তি দেন, বরং তিনি একজন মা যিনি তার সন্তানকে রক্ষা করেন। তিনি প্রতিটি অশ্রু মুছে দিতে ব্যাকুল। যখন আপনি আপনার দৈনন্দিন সমস্যায় ক্লান্ত হয়ে পড়েন, যখন আপনার মনে হয় এই পৃথিবীতে কেউ আপনার নয়, তখন চোখ বন্ধ করুন এবং কেবল বলুন, প্রভু, আমি আপনার এবং আপনি আমার। এই কয়েকটি শব্দের মধ্যে আপনার আত্মাকে সেই বিশাল শক্তির সাথে এক মুহূর্তে সংযুক্ত করার ক্ষমতা রয়েছে। ঈশ্বরের সাথে একীভূত হওয়ার এই যাত্রা কেবল নির্জনে বসে ধ্যান করার মধ্যেই সীমাবদ্ধ নয়। আসল চ্যালেঞ্জ শুরু হয় যখন আপনি ধ্যান থেকে উঠে বাইরের জগতে পা রাখেন। যোগানন্দ বলতেন যে যদি আপনি ধ্যানে খুব শান্ত থাকেন, কিন্তু বাইরে পা রাখার সাথে সাথেই ছোটখাটো বিষয়ে বিরক্ত হন, তবে আপনার আধ্যাত্মিক অনুশীলন এখনও অসম্পূর্ণ। নিজের সাথে একীভূত হওয়ার প্রকৃত অনুশীলন আপনার অফিসে, আপনার রান্নাঘরে এবং আপনার রাস্তায় ঘটে। যখন আপনি দরিদ্রকে সাহায্য করেন, যখন আপনি কাউকে কাঁদতে দেখে হাসাতে পারেন, বা যখন আপনি আপনার শত্রুকে ক্ষমা করেন, তখন আপনি আসলে ঈশ্বরের সাথে একীভূত হচ্ছেন। কারণ সেই মুহূর্তে আপনি আপনার স্বার্থপরতাকে পিছনে ফেলে পরোপকারের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনাকে অবশ্যই বুঝতে হবে যে আপনি যার সাথে কথা বলছেন তার চোখের পিছনে আপনার ভেতরের সেই একই ঐশ্বরিক সত্তা রয়েছে। যখন আপনার দৃষ্টি এতটাই দিব্যি হয়ে ওঠে যে আপনি প্রতিটি মুখে ঈশ্বরকে দেখতে পান, তখন বুঝবেন যে আপনি একীভূত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। এই দিব্যি দৃষ্টি রাতারাতি আসে না। এটি অর্জন করতে হলে আপনাকে প্রতিদিন আপনার অভ্যাসের উপর কাজ করতে হবে। আপনার সকালের শুরুর কথা ভাবুন। ঘুম থেকে ওঠার পর আপনার প্রথম চিন্তা কি? হয়তো মোবাইল ফোন দেখা বা দিনের কাজগুলো নিয়ে দুশ্চিন্তা করা। এখানেই আমরা ভুল করি। যোগানন্দ শিখিয়েছেন যে ঘুম থেকে ওঠার পরের প্রথম 5 মিনিট আপনার পুরো জীবনের গতিপথ নির্ধারণ করে। বিছানা ছাড়ার আগে সেই 5 মিনিটে আপনার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আরও একটি দিন দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান।
সারা দিন কাজ করার সময় নিজের ভেতরে একটি মানসিক বেদি তৈরি করুন। বাইরে থেকে হয়তো আপনি ফাইল দেখছেন বা গাড়ি চালাচ্ছেন, কিন্তু আপনার মনের গভীরে ক্রমাগত ঈশ্বরের নাম জপ করা উচিত। এটা অনেকটা একজন মায়ের মতো, যিনি বাড়ির সমস্ত কাজ করেন, কিন্তু আপনার একটি অংশ সবসময় দোলনায় ঘুমিয়ে থাকা ছোট্ট শিশুটির সাথে থাকে। যখন আপনি এই অবিরাম সচেতনতায় বাঁচতে শুরু করেন, তখন কাজ একটি উদযাপনে পরিণত হয়, বোঝা নয়। আপনার ক্লান্তি দূর হতে শুরু করে, কারণ এখন আপনি নিজের সীমিত শক্তির সাথে নয়, বরং মহাবিশ্বের অসীম শক্তির সাথে কাজ করছেন। কিন্তু এই পথে একটি বিশাল বাধা রয়েছে। আমাদের একাকিত্ব এবং নিরাপত্তাহীনতা আমাদের এই ভয় পাইয়ে দেয় যে আমরা যদি সম্পূর্ণরূপে ঈশ্বরের উপর নির্ভর হয়ে পড়ি, তাহলে আমাদের কি হবে? সমাজ আমাদের সম্পর্কে কি বলবে? যোগানন্দ এই ভয়কে মায়ার ফাঁদ বলেছেন। তিনি বলতেন যে ঈশ্বর আপনার জন্মের আগে আপনার মায়ের স্তন দুধে পূর্ণ করেছিলেন, তিনি কি আপনার অন্যান্য প্রয়োজনের যত্ন নেবেন না? নিজেকে বিলীন করার অর্থ হল বিশ্বাস স্থাপন করা। যখন আপনি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন, তখন আপনার জীবনের দায়িত্ব আর আপনার থাকে না, বরং গুরুর হয়ে যায়। তখন আগামীকাল কি হবে তা নিয়ে আপনাকে আর চিন্তা করতে হয় না, কারণ আপনি জানেন যে যিনি আজ আপনার যত্ন নিয়েছেন, তিনি আগামীকালও আপনার যত্ন নেবেন। এই বিশ্বাসের সাথে মানসিক চাপ এবং উদ্বেগ আপনার জীবন থেকে এমনভাবে অদৃশ্য হয়ে যায়, যেমন সূর্য উঠলে অন্ধকার দূর হয়ে যায়। আপনার হাসিতে এমন এক গভীরতা আসে যা অন্যদের প্রশান্তি দেয়। লোকেরা আপনাকে জিজ্ঞাসা করবে এই শান্তির রহস্য কি, এবং তখন একটি শব্দও না বলে আপনি আপনার চোখের মাধ্যমে তাদের কাছে ঈশ্বরের ভালোবাসা পৌঁছে দিতে সক্ষম হবেন। বন্ধু, তুমি কি কখনো সমুদ্রের ঢেউ লক্ষ্য করেছ? সেগুলো যতই উঁচুতে উঠুক না কেন, অবশেষে সমুদ্রে বিলীন হয়ে যায়। তোমার জীবনও একটি ঢেউয়ের মতো। কখনো সুখের ঢেউ উঁচুতে ওঠে, কখনো দুঃখের ঢেউ নিচুতে আছড়ে পড়ে। কিন্তু মনে রেখো, তুমি সেই ঢেউ নও, তুমিই সেই সমুদ্র। যখন তুমি ঈশ্বরের সঙ্গে নিজেকে একীভূত করো, তখন তুমি ঢেউয়ের উত্থান পতনের ঊর্ধ্বে উঠে যাও। তখন জয় তোমাকে অহংকারী করে না, পরাজয়ও তোমাকে ভাঙতে পারে না। তুমি এমন এক অটল শান্তি লাভ করো যা পৃথিবীর কোনো শক্তি তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। যোগানন্দ বলতেন যে এই শান্তি ঈশ্বরের প্রকৃত স্বাক্ষর। যদি তোমার হৃদয়ে শান্তি থাকে, তবে বোঝো যে ঈশ্বর তোমার সঙ্গে আছেন। তৃতীয় পর্বের এই পর্যায়ে কিন্তু আপনি বুঝেছেন যে প্রেম এবং সেবা হলো সেই দুটি ডানা যা আপনাকে স্বর্গীয় আকাশে উড়িয়ে নিয়ে যেতে পারে। এখন পরবর্তী এবং চূড়ান্ত পর্বে আমরা সেই চূড়ান্ত মিলন অর্থাৎ সমাধির অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব, যেখানে ভক্ত এবং ঈশ্বরের মধ্যেকার পর্দা চিরতরে খসে পড়ে। বন্ধুবান, আমরা এখন এই দিব্যযাত্রার সেই পর্যায়ে পৌঁছেছি যেখানে শব্দও অপ্রতুল হয়ে পড়ে এবং কেবল অভিজ্ঞতাই অবশিষ্ট থাকে। পরমহংস যোগানন্দ বলতেন যে মানব জীবন একটি অসমাপ্ত বইয়ের মতো, যা সম্পূর্ণ করতে হলে লেখকের কাছেই ফিরে যেতে হয়। যখন আপনি আধ্যাত্মিক সাধনার গভীরে প্রবেশ করেন, যখন আপনার প্রেম এতটাই তীব্র হয়ে ওঠে যে আপনি নিজের শরীরের চেতনাও হারিয়ে ফেলেন, তখনই যোগশাস্ত্রে সমাধি নামে পরিচিত সেই অলৌকিক ঘটনাটি ঘটে। এটি কোনো ভীতিপ্রদ বা রহস্যময় বিষয় নয়, এটি আপনার নিজের ঘরে ফেরা। কল্পনা করুন যে আপনি বছরের পর বছর একটি অন্ধকার ঘরে বন্দী ছিলেন এবং হঠাৎ কেউ জানালা খুলে দিল আর সূর্যের প্রথম রশ্মি আপনার উপর এসে পড়ল। সেই মুহূর্তে আপনি যা অনুভব করেন তা হল ঈশ্বরের সাথে সম্পূর্ণ একীভূত হওয়ার অভিজ্ঞতা। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে এই অবস্থায় পৌঁছলে আপনি উপলব্ধি করেন যে ঈশ্বরকে আপনি বাইরে খুঁজছিলেন, তিনি প্রতিটি হৃৎস্পন্দনে, প্রতিটি চিন্তার আড়ালে এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। আপনি হঠাৎ উপলব্ধি করেন যে আপনি কেবল এই ৫-৬ ফুটের শরীর নন, বরং আপনি সমগ্র মহাবিশ্বে ছড়িয়ে আছেন। আপনি তারার আলোয় আছেন, আপনি ফুলের সুবাসে আছেন এবং আপনি সমুদ্রের গভীরেও আছেন। আমি এবং তুমির যে আবরণ আপনাকে যুগ যুগ ধরে যন্ত্রণা দিয়েছে, তা চিরতরে পুড়ে যায়। পরমহংসজি প্রায়শই একটি গভীর কথা বলতেন, মৃত্যু শেষ নয়, বরং এমন এক বৃহত্তর আলোর দিকে একটি পদক্ষেপ যা আমরা দেখতে পাই না। কিন্তু যিনি জীবিত অবস্থায় ঈশ্বরের সঙ্গে একীভূত হতে শেখেন, তার মৃত্যুর কোনো ভয় থাকে না। তিনি জানেন যে যেমন আমরা পুরনো পোশাক বদলে নতুন পোশাক পরি, তেমনি আত্মার কেবল রূপ পরিবর্তন হয়। নিজেকে বিলীন করার এটাই প্রকৃত অর্থ, নিজের নশ্বরতাকে অমরত্বে রূপান্তরিত করা। যখন আপনি এই অবস্থায় থাকেন, তখন আপনার চোখ এক অনন্য দ্যুতিতে ঝলমল করে ওঠে এবং আপনার কথায় সেই কর্তৃত্ব থাকে যা কেবল সত্যই দিতে পারে। আপনি জগৎকে পর্যবেক্ষণ করেন, কিন্তু আপনার দৃষ্টি আর ভেদাভেদ করে না। আপনার কাছে রাজা ও ভিক্ষুকের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ আপনি উভয়ের অন্তরেই একই দিব্য অগ্নিশিখা জ্বলতে দেখেন।
এটাই সেই সমচিত্ততা যার কথা কৃষ্ণ গীতায় বলেছেন এবং যোগানন্দ তার জীবনের প্রতিটি মুহূর্তে বলেছেন। এই একীভূত হওয়ার অর্থ এই নয় যে আপনি নিষ্ক্রিয় হয়ে পড়েন, বরং স্বয়ং ঈশ্বর আপনার মাধ্যমে কাজ করা শুরু করেন। আপনার কথা থেকে এমন বাণী নির্গত হয় যা অন্যের ক্ষত নিরাময় করে এবং আপনার উপস্থিতি মানুষের মনের অস্থিরতা দূর করে দেয়। এখন প্রশ্ন হলো, এই পরম অবস্থা লাভ করার পর একজন মানুষের জীবন কেমন হয়? সে কি জগৎ ত্যাগ করে? না, সে জগতের আরও গভীরে প্রবেশ করে। কিন্তু এখন সে একজন অভিনেতার মতো জীবনযাপন করে। সে জানে যে এই জগৎ একটি নাটক এবং তাকে তার সাধ্যমতো নিজের ভূমিকা পালন করতে হবে, তা দুঃখ বা আনন্দ, লাভ বা ক্ষতি যাই বয়ে আনুক না কেন। এটি সেই কেন্দ্রে স্থির থাকে যেখানে কোনো বিঘ্ন নেই। এমনকি তার শেষ দিনগুলিতেও যোগানন্দ শিখিয়েছিলেন যে যদি তুমি ঈশ্বরকে খুঁজে পেতে চাও, তবে তাকে তোমার হাসিতে, তোমার সেবায় এবং তোমার দেখা প্রতিটি মানুষের মধ্যে খোঁজ করো। বিলীন হওয়ার অর্থ নিজেকে মুছে ফেলা নয়, বরং নিজেকে প্রসারিত করা। যেমন সাগরে পড়া এক ফোঁটা জল অদৃশ্য না হয়ে সাগরই হয়ে যায়, তেমনি তোমার ক্ষুদ্র সত্তাও বিশাল ব্রহ্মের সাথে বিলীন হয়ে গেলে এক মায়ায় পরিণত হয়। এই সেই পরমানম্ব যার জন্য যোগীরা শতাব্দীর পর শতাব্দী ধরে চেষ্টা করেছেন। আর পরমহংসজি আমাদের মতো সাধারণ মানুষের জন্য একে এতটাই সহজলভ্য করে নিয়েছেন যে আমরা ঘরে বসেই তা লাভ করতে পারি। এই আলোচনার শেষে এসে আমি চাই আপনি এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন এবং আপনার অন্তরে জ্বলন্ত এক অসীম আলোর রশ্মি অনুভব করুন। এই আলো আপনার সমস্ত উদ্বেগ, সমস্ত ভয় এবং সমস্ত অসুস্থতা শোষণ করে নিচ্ছে। আপনি ধীরে ধীরে হালকা হয়ে উঠছেন। আপনার শ্বাস সেই মহাজাগতিক ছন্দের সাথে মিশে যাচ্ছে। এখন আর কোনো প্রশ্ন নেই, কোনো উত্তর নেই, আছে কেবল অসীম নীরবতা। সেই শূন্যতাতেই সৃষ্টির সূচনা হয় এবং সেখানেই সবকিছু বিলীন হয়ে যায়। পরমহংস যোগানন্দের বার্তা আজও বাতাসে অনুরণিত হয়। জাগ্রত হন, কারণ আপনি ঈশ্বরের সন্তান এবং সেই পরম আনন্দের অধিকার আপনারই। আপনার মহান উত্তরাধিকারকে চিনুন। প্রতিদিন সেই নির্জনতার জন্য কিছুটা সময় উৎসর্গ করুন, যা আসলে ঈশ্বরের সঙ্গে কাটানো সময়। ধীরে ধীরে আপনি দেখবেন যে একসময় আপনি যে দূরত্ব অনুভব করতেন তা কমে আসছে। এমন একদিন আসবে যখন আপনি এবং ঈশ্বর আর পৃথক থাকবেন না, বরং আপনি বলতে পারবেন, আমি এবং আমার পিতা এক। বন্ধু, এই ভিডিওটি এখানেই শেষ, কিন্তু আপনার যাত্রা সবে শুরু হয়েছে। আপনি যে কথাগুলো শুনেছেন তা শুধু কানে আটকে রাখবেন না, এগুলোকে আপনার সত্তায় মিশে যেতে দিন। যোগানন্দের দেখানো পথ অনুসরণ করার সংকল্প করুন। প্রতিদিন একটি ছোট পদক্ষেপ নিন। সেটা হতে পারে সামান্য ধ্যান অথবা কারো প্রতি সামান্য ভালোবাসা। এই ছোট ছোট পদক্ষেপগুলোই আপনাকে সেই মহান মিলনের দিকে নিয়ে যাবে। মনে রাখবেন, আপনি এই পৃথিবীতে শুধু খাওয়া, পান করা এবং ঘুমানোর জন্য আসেননি। আপনি এখানে এসেছেন সেই দিব্য রহস্য জানতে, যা আপনি ঈশ্বরের সাক্ষাৎ প্রতিমূর্তি। যেদিন আপনি এই সত্য উপলব্ধি করবেন, সেদিন আপনার অনুসন্ধান শেষ হবে এবং আপনার অনন্ত যাত্রা শুরু হবে। ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হোক এবং আপনার আত্মা যুগ যুগ ধরে যে পরম শান্তির সন্ধান করছে তা আপনি লাভ করুন। সুখী হন, ভালোবাসা বিলিয়ে দিন এবং সর্বদা সেই আলোর দিকে তাকিয়ে থাকুন যা কখনো নিভে যায় না। ওম।